এবার বীরভূমে অনুব্রত ফিরতেই সরল কোর কমিটির নেতাদের ছবি। বীরভূমে তৃণমূলের পট পরিবর্তন, তবে সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তবে এবার অনুব্রত মণ্ডল ফিরতেই বীরভূমে তৃণমূল পট পরিবর্তন। এবার তৃণমূলের জেলা কার্যালয় থেকে এবার সরানো হলো কোর কমিটির নেতাদের ছবি দেওয়ার হেডিং। তবে হেডিং ছিল তৃণমূল নেত্রীর তৈরি করা কোর কমিটির 5 জন সদস্য, যে কোর কমিটি অনুব্রতর জেল যাত্রার পর তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই হেডিং এবার সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে ছিল আশিস বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায় চৌধুরী এবং অভিজিৎ সিংহ ও সুদীপ্ত ঘোষের ছবি। তবে সেই হেডিং এবার সরানো হলো বীরভূম তৃণমূল জেলার কার্যালয় থেকে। তবে বোলপুরে তৃণমূল জেলা কার্যালয় সেজেছে অনুব্রতর কাট আউটে। গতকাল চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায় চৌধুরীর সঙ্গে দেখাও করেননি অনুব্রত মণ্ডল। তবে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে অনুব্রত মণ্ডল ফিরতেই কি বীরভূমে জোড়াফুল জমিতে নতুন সমীকরণ? তবে দীর্ঘ 18 মাস তিহার জেলে কাটানোর পর মঙ্গলবার বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। আর তাৎপর্যভাবে এদিনই তার বাড়ি থেকে মেরে কেটে 1 কিলোমিটার দূরে বোলপুরে গীতাঞ্জলি গৃহকক্ষে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ও অনুব্রত মণ্ডল। দুইজনেই যখন একসাথে বোলপুরে, তখন এতদিন বাদে তাদের সাক্ষাতে সম্ভাবনাও জোরালো হয়েছিল। কিন্তু শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হলো না অনুব্রত মণ্ডলের। এমনকি মুখ্যমন্ত্রীর মুখে শোনাও গেল না অনুব্রতর নাম। তবে কাহিনী আরো বাকি ছিল, কারণ মঙ্গলবার দিল্লি থেকে অনুব্রত মণ্ডল তার বাড়িতে ফিরতেই দেখা করতে যান একদা তার ছায়া সঙ্গী বলে পরিচিত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী। কিন্তু আশ্চর্যজনকভাবে বীরভূমের এই দুই হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢোকার ছাড়পত্র পেলেন না। কষ্ট করে মিলল না কেষ্ট, ফিরে যেতে হলো দুজনকে। তবে মঙ্গলবার সকালে বাড়ি ফেরার পর অনুব্রতর সঙ্গে একে একে দেখা করতে আসেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ এবং তৃণমূল বীরভূম জেলার সাধারণ সম্পাদক সন্দীপ্তা ঘোষ, নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিনহা। তবে প্রায় 10 থেকে 15 মিনিটের ঘরে বসে গল্প করতে দেখা যায় তাদের। তবে এদিন বিকেলে অনুব্রতর বাড়ি গিয়েও তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বোলপুরের সাংসদ অসিত মাল, মৌরাশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায় ও মুরারইয়ের বিধায়ক মুশারফ হাসান ও রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত। তবে 15 মিনিটের অপেক্ষার পর ফিরতে হয় তাদের। তবে তৃণমূল সূত্রের খবর যে জেলে থাকাকালীন যারা যোগাযোগ রেখেছিলেন তাদের সঙ্গেই এদিন দেখা করে কথা বলেছেন অনুব্রত মণ্ডল। তো এই ছিল আজকে নিউজ। এই ধরনের আরো নিত্য নতুন নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।